একটাই চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যা দিয়েছেন আর যেভাবে রেখেছেন, যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যাকে যেমন ভাবে রেখেছেন, সেটাই আলহামদুলিল্লাহ। যা প্রশংসা গেয়ে লিখে শেষ করা যাবে না, না গেলেও এটা আমাদের আল্লাহর বান্দা হিসাবে আমাদের একান্ত কর্তব্য যে আল্লাহর গুণগান গুণকীর্তন, আল্লাহর প্রশংসা কম বেশি যে যতটুকু পারবো এবং পারা না পারা এবং যে যতটুকুই যাকে আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন, এটা প্রত্যেকেরই কর্তব্য যে আল্লাহর কথাবার্তা মানুষের কাছে পৌঁছানো এবং নবীর কথাবার্তাগুলো মানুষের কাছে পৌঁছানো, কোরআন হাদিসের কথাগুলো পৌঁছানো, এগুলো একান্ত পক্ষে আমাদের জরুরি। সেই জরুরি দিকে লক্ষ্য রেখে সারা বিশ্বের বুকে যে যেখানেই যাকে আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দেন সে ততটুকুই বলে থাকেন। তাই আমিও আপনাদের সামনে সেই আল্লাহরই কথা আপনাদের কাছে বলার জন্য উপস্থিত হয়েছি বা আল্লাহর উপর ভরসা নিয়েছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সামনে আমি একটা আয়াত পাঠ করেছি যা আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদ থেকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও একটি হাদিস পাঠ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা ইনশাআল্লাহ বলবো, যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সমস্ত কিছু ক্ষমতা আল্লাহরই। আল্লাহর ক্ষমতা ছাড়া কাউরি কোনো ক্ষমতা নেই। আল্লাহর ক্ষমতা ছাড়া কাউরি কিছু বলার নেই, ক্ষমতাও নেই, কিছু নেই। যা করান আল্লাহই করান, ভালো মন্দের মালিক আল্লাহ। যাই হোক, আমরা জানি যে বিশ্বের বুকে আমরা চলি ফিরি, উঠি বসি, সব কিছু করি, কিন্তু আমরা যে কীকে অগ্রাধিকার দিই সেটা আমরা নিজে নিজে একটু ওজন করব। যে আমরা তো দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে আমরা কি অগ্রাধিকার দিই, কোন জিনিসকে অগ্রাধিকার দিই? বাপকে না মাকে না আল্লাহকে না আরও কাউকে, না ধনকে না দৌলতকে না টাকা পয়সা বা আমার নিজের ক্রেডিটকে, কোনটাকে অগ্রাধিকার দিই? এটা আমরা ভাববো। আর সে কথাটাই আল্লাহ বলেছেন যে আমাকে কি অগ্রাধিকার দিতে হবে, কাকে আমাদেরকে সর্বসর্বা মনে করতে হবে, কাকে আমাদেরকে সব থেকে সেরা মনে করতে হবে। এই কথাটাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। আয়াতটা আমি পাঠ করেছি, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমাদের অভিভাবক বলতে কে? অভিভাবক বলতে কে? মাল, টাকা, গাড়ি, বাড়ি, আমার জ্ঞান, আমার বিবেক, না আমার মা না বাপ, না কে? অভিভাবক, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় বন্ধু। সবচাইতে প্রিয় বন্ধু কে? সে কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কার মাধ্যম দিয়ে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পাঠিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি এই কথাগুলো মানুষের কাছে প্রচার করো, যে মানুষ কিভাবে চলবে, কাকে অগ্রাধিকার দিবে, কি ভালোবাসবে, সেটা বলে দাও। তারা তার কিকে ভালোবাসে, দুনিয়াকে ভালোবাসে না আখিরাতকে ভালোবাসে, না আল্লাহকে ভালোবাসে, না কাকে ভালোবাসে, সেই জিনিসটাই শিক্ষা আল্লাহ তাআলা দেওয়ার জন্য নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে বলে দিলেন, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহই হচ্ছেন কি আমাদের বন্ধু, প্রিয় বন্ধু বা আমাদের অভিভাবক। আর কে? তিনি হচ্ছেন প্রিয় সাহায্যকারী, অত্যন্ত সাহায্যকারী। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। তোমাদের উত্তম বন্ধু এবং তোমাদের উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। কে বললেন কথাটা? আল্লাহ বলেছেন। এই কথাটাকে আমাদেরকে আনতে হবে। আল্লাহ বললেন যে
তোমরা কাকে উত্তম বন্ধু মনে করবে আর কাকে তোমরা উত্তম সাহায্যকারী মনে করবে, সেটা তোমরা শিক্ষা নাও। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আমরা নিজেকে ওজন করব যে আমরা কাকে প্রিয় বন্ধু বলে মনে করি আর কাকে আমরা সবচাইতে উত্তম সাহায্যকারী মনে করি। এটা আমরা ভাববো, নিজে নিজে ওজন করব। মাল কে, না টাকা কে, না গাড়ি কে, না বাড়ি কে, না দুনিয়া কে, না আমার জ্ঞান কে, না আমার কাকে। আমাদের একটাই ভাবা দরকার যে আমাদের সবচাইতে উত্তম বন্ধু কে? আল্লাহ। আর সবচাইতে উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমভাবে আমাদেরকে পরীক্ষা করবেন, অনেক রকমভাবে। কাউকে ছেলে দিয়ে, কাউকে শুধু কেউ করবে বেটা ছেলে দিয়ে, কাউকে মেয়ে দিয়ে, কাউকে কী করে বাঁঝা করে, কাউকে আবার হয়তো ছেলে দিবেন না, কাউকে মাল দিয়ে, কাউকে কি করবেন গরিব বানিয়ে, কাউকে ল্যাংড়া করে, কাউকে নোংরা করে, কাউকে হয়তো অন্ধ করে, অনেক রকমভাবে করবেন। কিন্তু অনেক রকমভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করার পরেও যখন সে মনে করবে যে এটা যা করেছেন সেটা আল্লাহ ঠিক করেছেন, কি করেছেন, তাহলে কাকে অগ্রাধিকার দেওয়া হলো? আল্লাহকে। আমি ল্যাংড়া হলেও তখন জানতে হবে যে এটা আমার ভাগ্যে ছিল, এটা আল্লাহ যা করেছেন এটা এর মধ্যেই ভালোই আছে। আমাকে যদি অন্ধ করে রাখেন তবুও জানা যাবে যে এর মধ্যে আল্লাহর কিছু ভালোই আছে। আমাকে যদি বাঁঝা করে রাখেন তবুও জানতে হবে এর মধ্যে ভালো আছে। আমাকে যদি বেটা বেটি দেন তাতেও জানতে হবে এর মধ্যেই ভালো আছে। আবার যদি শুধু বেটাই দেন, শুধু মেয়েই দেন, তবুও আমাকে বলতে হবে যে না, এরই মধ্যে ভালোই আছে। এবার যদি আমরা কি বলি, আমাকে অন্ধ করে দেয়, আর আমি যদি বলি আল্লাহর কি কোনো নাই, বিবেক নাই যে আমাকে অন্ধ করে রাখলেন, কি হবে? আল্লাহর কি কোনো নাই? ওদেরকে অত মাল আছে, তাদেরকে বিটি দিলে না, আর আমার গরিব মানুষ তাকে আমাকে 17টা বিটি দিয়ে দিলে, এটা আল্লাহর কি বিবেক? আবার কি আছে, আমার এত মাল থাকা সত্ত্বেও আমাকে খালি বিটি দিলে, আমাকে একটা বেটাও দিলে না। এইরকম ভাবনাগুলো আমাদের একেবারে মুছে দিতে হবে। একটাই চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যা দিয়েছেন আর যেভাবে রেখেছেন, যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যাকে যেমনভাবে রেখেছেন, সেটাই আলহামদুলিল্লাহ